আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের লাইভ ক্লাসের আরেকটি পর্বে। সো আমরা শুরু করে দিই আমাদের আজকের পর্ব। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়ব, পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 নিয়েছি, বাট প্রতিটা টপিকই ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলি যে তোমরা আমাদের এখানে যারা ইংরেজি নিয়ে ভয় করি, ইংরেজি নিয়ে ভয় করার মেইন কারণটা হচ্ছে আমাদের বেসিকটা প্রবলেম। সো বেসিকটা স্ট্রং করার জন্য ম্যাক্সিমামই অনেকে বলে যে ভাইয়া বেসিকটা কীভাবে ভালো করা যায়, আর বেসিকটা ভালো করা যায় কিভাবে, এটা হচ্ছে মানে তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বেসিক বিষয়টা কী। বিশেষ করে আমরা যখন ইংরেজি পড়ি সেখানে সেন্টেন্সের ভিতরে যেই প্রধান যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু আমরা ভালোভাবে শেখার চেষ্টা করি না। বিশেষ করে সাবজেক্ট, ভার্ব, এরপরে আরও অন্যান্য যে পার্টগুলো আছে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বটা। সো আমরা ভার্বটাই ভালোভাবে যদি না ধরতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আলটিমেটলি ইংলিশের যে ভীতিটা সেটা কিন্তু দূর করতে পারবো না। তো তারই ধারাবাহিকতায় আমি বলেছিলাম যে টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডালস, কজেটিভ ভার্ব, যে পার্টগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোতে যদি কেউ ভালো করে, আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামার টপিক হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, এই টপিকগুলোতে যদি ভালো করা যায় তাহলে কিন্তু ইংলিশের যে বেসমেন্ট, এই বেসমেন্টটা দাঁড়িয়ে যায়। সো আমাদের এই জায়গাটা থেকে, এই তাড়না থেকে আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমি এর আগের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 5টা ক্লাস নিয়েছি, আজকে রাইট ফর্ম অফ ভার্বে ক্লাস নিচ্ছি, পার্ট বাই পার্ট ক্লাস নিচ্ছি, কারণ একসাথে সব কিছু বোঝানো সম্ভব না, আর একসাথে সবগুলো বোঝাতে গেলে তোমার থাকবে, মানে সব কিছু পরিপূর্ণ হবে না। সো তাই আমি চাচ্ছি যে এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে তোমাদের নেওয়ার জন্য। ওকে, সো আমরা আজকের পর্বে যেই গুরুত্বপূর্ণ অংশটা পড়বো সেটা আমি সবাইকে বলবো। এর আগে একটু সবাই খাতা কলম রেডি করে নাও। সো আসো আমরা আজকে ফাইল নাম্বার 6, এর আগে আমি 5টা নিয়ম পড়িয়েছি, বাট আমি আজকে 5টা নিয়ম পড়াবো না, বাট একটু বড় বড় নিয়ম আমি একবার খুঁটিনাটি ধরে ধরে একবারে সব কিছু বুঝিয়ে তারপরে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। সো তোমরা সবাই যারা এসেছো থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা এর আগেও পড়ে আসছো আই থিঙ্ক সো, সেটা হচ্ছে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড, তারপর হচ্ছে স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপর হচ্ছে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড। এই জিনিসগুলো আমরা কিন্তু পড়ে আসছি, তাই না? নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং কি হার্ডলি হ্যাড। সো তারপরে কিন্তু আমরা ভুল করে থাকি, ঠিক আছে? সো নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এই বিষয়টা কি আমরা একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে এটার বেসিকটা আমরা আগে বুঝি, আগে বলি আমরা বেসিক বুঝলে, ঠিক আছে, তারপরে আমরা অ্যান্সার করতে পারবো। বিশেষ করে তোমরা যারা রিটেনে ট্রান্সলেশন যখন করবা, ট্রান্সলেশন করতে গেলে এরকম কিন্তু আসে যে এই কাজটা ঘটতে না ঘটতে আরেকটা কাজ ঘটলো। বিশেষ করে বেসিকটা হচ্ছে এটা, কোনো একটা কাজ ঘটতে না ঘটতেই আরেকটা কাজ যখন ঘটবে, এই দুইটা কাজকে আমরা সমন্বয় সাধন করার জন্য আমরা হচ্ছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হচ্ছে হার্ডলি হ্যাড এটা ইউজ করে থাকি। তাহলে ভাইয়া বাংলা বাক্যে আমরা যখন এটা ট্রান্সলেট করি তার মানে হচ্ছে যে কোনো একটি কাজ ঘটতে না ঘটতেই, করতে না করতেই, শেষ হতে না হতেই আরেকটা কাজ যখন হবে তখন সেটাকে আমরা নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড ইউজ করে থাকি। তো এই জায়গাটার অর্থ যদি আমরা দেখি, এই জায়গাটার অর্থ যদি আমরা খেয়াল করি, অর্থ খেয়াল করলে মনে রাখবা এটার অর্থ দাঁড়ায় করতে না করতে, করতে না করতেই। আমরা বলবো কি করতে না করতেই, তারপরে বলছে চলতে না চলতেই। হ্যাঁ, বাংলাটা কি দাঁড়ায়? এগুলো কিন্তু রিটেনও তোমাদের ট্রান্সলেশন কাজে লাগবে ভাইয়া। আমি আবার বলছি, আমি আজকে তোমাদেরকে একটু রিটেনটাও সাথে একটু টাচ করে দিব, বিশেষ করে ট্রান্সলেশন কিন্তু এভাবে আসতে পারে। হ্যাঁ, চলতে না চলতেই, হ্যাঁ, করতে না করতেই, চলতে না চলতেই, খেতে না খেতেই, আমরা এভাবে পড়ি, তাই না? যেতে না যেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, এই জিনিসগুলো যখন অর্থ দিবে তখন সেক্ষেত্রে আমরা এই যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড ইউজ করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু একই অর্থে 3টা ব্যবহার করে থাকি, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এই 3টা কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু প্রবলেম হচ্ছে কি জানো? প্রবলেমটা হচ্ছে এখানে স্ট্রাকচারগত কিছু ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতা আমি তোমাদেরকে শিখিয়ে দিব, তোমাদেরকে জানিয়ে দিব। আমি যেটা বলছিলাম এগুলো হচ্ছে করতে না করতেই, চলতে না চলতেই, পৌঁছতে না পৌঁছতেই, যেতে না যেতেই এই অর্থে ব্যবহৃত হয়। এগুলাকে কোরিলেটিভ কনজাংশন বলে। এগুলো কি বলে?
কোরিলেটিভ কনজাংশন। সো এই জায়গাটা আমি বলছি অর্থগুলা সেম হয়। অর্থগুলা কি হয়? সেম হয়। যেমন আমরা অর্থগুলা সেম বলতে পারি এরকম যে সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি চলে গেল বা ছেড়ে দিল। এরকম আমরা যখন বলি সেক্ষেত্রে আমরা নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড ইউজ করি। আমি স্ট্রাকচারটা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ, তোমরা যদি পাশে থাকো। আমরা অনেক ভালো কিছু করতে যাব, যেহেতু অ্যাডমিশন টেস্টটা তোমাদের ঈদের পরেই হবে, ঈদের পরে জুনে হবে হয়তো, কারণ রোজা শেষ হইতে হতে মে চলে আসবে, মের পরেই তো জুন, তখন কিন্তু তোমাদের হাতে মানে অনেক বেশি টাইম থাকবে না। সো আমি তোমাদেরকে যে বেসিক টপিকগুলা, এই টপিকগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছি ক্লাসেই। জাস্ট হচ্ছে তোমরা যখন যারা পেইড কোর্সে পড়তেছো বা যারা হচ্ছে কোচিং করতেছো, তারা ওই যে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো ধরতে পারবা যদি এগুলো ধরতে পারো। সো আমি এই স্ট্রাকচারগুলো ভিন্ন বলছিলাম, তার মানে অর্থগুলা সেম প্রকাশ করবে। অর্থগুলা কি প্রকাশ করবে? সেম প্রকাশ করবে, কিন্তু স্ট্রাকচার, গঠনটা একটু ভিন্ন হবে। সো সবাই একটু খাতা কলম, এখন গঠনটা আমরা লিখব। সবাই আমরা এখন গঠনটা লিখব। আমরা সবাই গঠন লেখার চেষ্টা করি। ওকে, আরেকটু সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, 1 নাম্বার যেটা আমরা বলছিলাম, যদি নো সুনার হ্যাড থাকে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড যদি থাকে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বের পাস্ট ফর্ম হয়। ভার্বের কি হয়? পাস্ট ফর্ম হয়। এরপরে হচ্ছে THAN, সরি পাস্ট ফর্ম কেন বলতেছি, পাস্ট পার্টিসিপল, দেন সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস কি V2। তার মানে একটু খেয়াল করো, আমরা প্রথম যে স্ট্রাকচারটা লিখছি সেটা হচ্ছে নো সুনার হ্যাড। এটা আমি একটু সাদা করে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় এবং তোমাদের চোখে পড়ে। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা খেয়াল করতে যাব সেটা হচ্ছে নো সুনার হ্যাডের পরে আমরা দেখব হচ্ছে স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড। এইখানেও সাবজেক্ট প্লাস B3 প্লাস এই জায়গাটায় খেয়াল করব, সেটা হচ্ছে হোয়েন অথবা বিফোর, হোয়েন অথবা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস V2। একটু পার্থক্যটা আমরা খেয়াল করব, এইখানে আমি সাদা করে দিচ্ছি। অ্যান্ড দেন তৃতীয়ত যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড সাবজেক্ট প্লাস B3। এটা আমি স্ট্রাকচারটা বড় করে লিখছি, বাট তোমরা যদি একটু মনোযোগ দাও এগুলো এখানে মুখস্থ করে নিতে পারবে, এখানে মুখস্থ করে নিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে ওকে, তো তিনটে স্ট্রাকচার আমরা খেয়াল করব। আমি আবারও বলছি, বাংলাতে আমরা যখন বলি করতে না করতেই, শেষ হতে না হতেই, যেতে না যেতেই, পৌঁছতে না পৌঁছতেই, খেতে না খেতেই, এই অর্থগুলো দিয়ে আমরা যখন বাংলা ট্রান্সলেশন করব সেক্ষেত্রে আমরা ইংলিশে এই জায়গাটায় নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড ইউজ করে থাকি। এই তিনটার অর্থ কি সেম, অর্থটা কি সেম, বাট এদের স্ট্রাকচারটা হচ্ছে কি ভিন্ন। আমি বলেছিলাম স্ট্রাকচারটা হচ্ছে কি ভিন্ন। যদি স্ট্রাকচারটা ভিন্ন হয় তার মানে দেখো, একটু খেয়াল করো, যদি দেখি আমরা নো সুনার হ্যাড আছে, এর ক্ষেত্রে প্রথমত তোমার মাথায় রাখতে হবে নো সুনার হ্যাড থাকলে আমরা এখানে রিলেট করার জন্য দেন আনবো। কি আনবো ভাইয়া? দেন আনবো। আর এখানে স্কার্সলি হ্যাড যখন থাকবে হোয়েন অথবা বিফোর আনবো, হোয়েন অথবা কি আনবো? বিফোর আনবো। এরপরে যদি হার্ডলি হ্যাড থাকে সেক্ষেত্রে আমরা কি আনবো? হোয়েন আনবো। এখন বিষয়টা হচ্ছে আমরা জানি হ্যাডের পরে B3 হয়, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স ভাইয়া? পাস্ট পারফেক্ট টেন্স। এবার তোমাদেরকে একটা আমি টপিক পড়িয়েছিলাম, মনে আছে কি? যে ইনভার্সন নামক একটা টপিক, ইনভার্সনে তোমাদেরকে পড়িয়েছিলাম যে যদি আমরা দেখি বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ড আছে, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, সেলডম, হার্ডলি হ্যাড, বেয়ারলি, এগুলো যদি থাকে তাহলে ইনভার্সন করতে হয়। ইনভার্সনের নিয়ম অনুযায়ী দেখো তো, আমরা পড়ছিলাম না যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্ব, এই স্ট্রাকচারটা পড়ছি না? নাসমা মনে আছে কি তোমাদের? আমি যখন ইনভার্সনটা পড়িয়েছিলাম, তোমাদের যারা ইনভার্সনের ক্লাসটা পাওনি তোমরা দেখে নিবে। ওকে, যারা ইনভার্সনের ক্লাস পাওনি তারা তোমরা দেখে নিবে। সেখানে হচ্ছে যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, দেখছো এই প্রতিটাতেই আমরা ইনভার্সন করেছি। আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে কি মেইন ভার্ব, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং কি মেইন ভার্ব। তো এইটা হচ্ছে ইনভার্সনের নিয়ম হয়েছে। এটা কি নিয়ম হচ্ছে? ইনভার্সন নিয়ম হচ্ছে। সো আমার সাথে একটু তোমরা বলবে নো সুনার হ্যাড থাকলে কি হবে ভাইয়া? দেন হবে।
স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন অথবা বিফোর হবে, আর হার্ডলি হ্যাডের সাথে কি হবে? হোয়েন হবে। হার্ডলি হ্যাডের সাথে কি হবে? হোয়েন হবে। তাহলে সবাই একটু মুখস্থ করে ফেলি যে স্কার্সলি হেডের সাথে আমাদের হোয়েন অথবা বিফোর, নো সুনার হেডের সাথে হবে দেন, অ্যান্ড দেন হার্ডলি হেডের সাথে হবে কি? হোয়েন। আর এখানে হেডের পরে যেহেতু B3, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট টেন্স, আর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে পাস্ট ইনডিফিনিট। দেখো এখানে কি আছে? সবগুলো কি পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস কি? V2। আমি এখন তোমাদেরকে হচ্ছে কিছু এক্সাম্পল দিব, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা চেষ্টা করব যেন আমরা বুঝতে পারি এই জিনিসগুলো। আচ্ছা, সো আসো আমরা তাহলে বাংলা একটা উদাহরণ দেই। আসো এখন আমরা বাংলা দিয়ে উদাহরণ দিয়ে আমরা করার চেষ্টা করব। সো আমরা যদি এখানে এই জিনিসটা বলি, হ্যাঁ, যে আমরা সেখানে যেতে না যেতেই, এগুলা কিন্তু ট্রান্সলেশনে কাজে লাগবে ভাইয়া। যেতে না যেতেই, হ্যাঁ, আমরা সেখানে যেতে না যেতেই সে জায়গাটি ত্যাগ করলো। তাহলে ভাই একটু খেয়াল করি আমরা সবাই, আমরা সেখানে যেতে না যেতেই সে জায়গাটি ত্যাগ করলো। তো আমি তোমাদেরকে বলেছিলাম করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, এরকম যদি আমরা কোনো সেন্টেন্স দেখি, বাংলা বাক্য দেখি, এটাকে আমরা ট্রান্সলেট করার জন্য আমরা নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড ইউজ করে থাকি, তাই তো? নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং কি হার্ডলি হ্যাড ইউজ করে থাকি। আমি আবারও বলছি তোমাদেরকে, আমি আজকে যেই টপিকটা পড়াচ্ছি, মানে আজকে যেই নিয়ম পড়াচ্ছি, এই নিয়মটা আমি এমসিকিউ প্লাস রিটেন, মানে তোমাদের রিটেন ট্রান্সলেশন যেন হয়ে যায় সেভাবেই কিন্তু আমি পড়াচ্ছি। হ্যাঁ, এবার আসো, যদি আমরা নো সুনার দিয়ে করি তাহলে দেখো বিষয়টা কি দাঁড়ায়। যদি আমরা নো সুনার দিয়ে করি তাহলে কি হয়? নো সুনার হ্যাড উই, হ্যাঁ, নো সুনার হ্যাড, সবাই একটু শেয়ার করে দাও ভাই, পরে যারা আসো। উই গন দেয়ার, then he left the place. সবাই একটু খেয়াল করো ভাইয়া, আমরা বলেছিলাম এই যে no sooner had we gone there then he left the place. সো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব, no sooner দিয়ে লিখলে আমরা এটা লিখতে পারি, অথবা যদি আমরা হার্ডলি হ্যাড দিয়ে লিখি, যদি আমরা বলি হার্ডলি হ্যাড উই গন দেয়ার, তাহলে কি দেয়ার হবে? দেন হবে ভাই, বলো তো? এখানে কি আর দেন হবে? না, এখানে অবশ্যই কি হবে? হার্ডলি হ্যাডের কারণে হোয়েন হবে। হোয়েন হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস। ওকে, তাহলে যদি আমরা হার্ডলি দিয়ে লিখি বা হার্ডলি হ্যাড দিয়ে লিখি, এই ক্ষেত্রে আমাদের হোয়েন হবে। হার্ডলি হ্যাড দিয়ে লিখলে কি হবে? হোয়েন হবে। আর পরেরটা স্কার্সলি হ্যাড দিয়ে লিখে হোয়েন অথবা কি বিফোর হবে। সো আমি আর লিখলাম না, এটা আমরা দুইভাবে আনসার হচ্ছে। আমরা যদি আবার কি দিয়ে লিখি ভাইয়া, আমরা যদি লিখি স্কার্সলি হ্যাড দিয়ে একটু লিখে দেই, তাহলে তোমাদের স্কার্সলি হ্যাড উই গান দেয়ার, তাহলে হোয়েন অথবা কি হবে? বিফোর হবে। অপশনে যেটা থাকে আমরা সেটাই অ্যান্সার নিব। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টে বিফোর থাকে, অ্যাডমিশন টেস্টে কি থাকে? বিফোর থাকে। এরপরে ডট 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 আমরা লিখলাম না। সো দেখো, আমরা সেখানে যেতে না যেতেই সে জায়গাটি কি করলো? ত্যাগ করলো। আমি আবার বলছি ভাইয়া, আমি একটু পড়াচ্ছি যাতে করে তোমাদের রিটেনের ট্রান্সলেশন আসলে তোমরা কি অ্যান্সার করতে পারো। তো এই জায়গাটা আমরা খেয়াল করব। তাহলে এখানে দেখো, আমরা ট্রান্সলেশন যদি এভাবে আসে, ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে এখন। তার মানে এখানে যদি এইভাবে না দিয়ে যদি বলে আমরা জায়গাটি ত্যাগ না করতেই সে চলে গেল বা সে আসলো, তার মানে যদি আমরা বলি সে ট্রেনটি বা আমরা রেল স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি চলে গেল। সো এই যে তেই, এভাবে মনে রাখবা, তেই যদি তেই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আমরা নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড ইউজ করব। বুঝে গেছে ভাই? আমি তোমাদেরকে যে টপিকটা পড়াচ্ছি এই নিয়মটা একবারই এমসিকিউ রিটেনের জন্য পরিপক্ষ করার জন্য করছি। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো এই নিয়মটা। তাহলে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড থাকলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব, এবং এর বাংলা মিনিংটা দেয় হচ্ছে কি? তেই, যেতে না যেতেই, করতে না করতেই, থাকতে না থাকতেই, পৌঁছাতে না পৌঁছাতেই। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে ভাইয়া? ওকে, যদি বুঝাতে পারি থ্যাংক ইউ। আমরা আরও কিছু এক্সাম্পল দেখব যেগুলা, এইবার আসো আমরা কিছু এক্সাম্পল দেখব। সো আশা করি এখানে দেখো,
এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। প্রথম এক্সাম্পলটা দেখো, এখানে আমাদের প্রথম এক্সাম্পলটা আছে নো সুনার হেড। কি আছে ভাইয়া? নো সুনার হেড। যখনই দেখবা নো সুনার হেড আছে, তার মানে কোরিলেটিভ রং আমরা কনজাংশন হিসেবে এখানে দেনকে ইউজ করব। কাকে ইউজ করব? দেন। তাহলে দেখো নো সুনার হেড, হেড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে দেখো সাবজেক্ট, এরপর হচ্ছে কি মেইন ভার্ব। তার মানে এই হেডের পরে আমরা জানি ভার্বে কোন ফর্ম হয়? বি3 ফর্ম। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হেড প্লাস বি3 হয়। আর এখানে আই আসার কারণ মানে হচ্ছে আমাদের ইনভার্সন। আমরা যারা ইনভার্সন পড়েছি আমরা খুব সহজে কিন্তু এটা ধরতে পারবো, তাই তো? এবার আসো পরেরটা, হার্ডলি হেড। হার্ডলি হেড, দেখো তো ভাইয়া, হার্ডলি হেড থাকলে আমরা বলেছিলাম হোয়েন হয়। কি হয় ভাইয়া? হোয়েন হয়। তাহলে হার্ডলি হেড আছে, হোয়েন আছে। এখন দেখো হেড আছে, আই সাবজেক্ট আছে, অ্যারাইভড হচ্ছে কি মেইন ভার্ব আছে। তার মানে আমরা এই জায়গাটা খেয়াল করতেছি। এবার আসে পরেরটা খেয়াল করি, স্কার্সলি হ্যাড। এখানে কি আছে ভাইয়া? স্কার্সলি হ্যাড। স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন অথবা কি হয়? বিফোর হয়। তার মানে এখানে হ্যাড আছে, শি আছে, ফিনিশড বি3 আছে। এরপরে আমরা বলছি সব সময় কি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট। আমরা আর আগের উদাহরণগুলো কি আমরা সেম পাচ্ছি। আবার হার্ডলি হেড আছে, তার মানে হোয়েন হবে। হার্ডলি হেড আছে, কি হবে? হোয়েন হবে। স্ট্রাকচার কিন্তু সেম, স্ট্রাকচার কিন্তু কি হচ্ছে? সেম হচ্ছে। আবার দেখো নো সুনার হেড আছে, এখানে কি হবে? দেন হবে। আর এখানে হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে ভাইয়া? বি3 হবে। ওকে, এবার আসো তোমাদের সেই কাঙ্ক্ষিত কোয়েশ্চেন। এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। কিভাবে কোয়েশ্চেন আসবে একটু খেয়াল করবা ভাইয়া। এই জিনিসগুলো হচ্ছে বেসিক, এগুলো স্ট্রং করতে পারলে তোমার কিন্তু ইংলিশের ভয়টা আস্তে আস্তে অনেক বেশি দূর হয়ে যাবে। সো আসো, আমি বলেছিলাম যেগুলো একটু দ্রুত প্র্যাকটিস করার জন্য। এবার আসো, নো সুনার হেড আছে। কি আছে ভাইয়া? নো সুনার হেড। তো আমরা বলেছিলাম নো সুনার হেড থাকলে এখানে কি হয়? দেন হয়। সব ঠিকঠাক আছে। এখন হেডের পরে আমরা বলছিলাম ইনভার্সনের নিয়ম অনুযায়ী এখানে হেড আছে, পরে সাবজেক্ট হবে, এরপরে মেইন ভার্ব হবে। আর হেডের পরে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই কি হচ্ছে ভাইয়া? ভার্ব হিসেবে বসলে সেটা বি3 হয়। কি হয়? বি3। সো আমাদের বি3 দেখতে পাচ্ছি অ্যারাইভিং আইএনজি, ইটস হারাম ব্রো, কেটে দিলাম। এটা অ্যারাইভাল, এটা নাউন হচ্ছে বাদ, অ্যারাইভ হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস এটা বেস ফর্ম বাদ। অ্যান্ড একটা অপশনই দেখতে পাচ্ছি বি3 অপশন আছে এই নাম্বার অপশনে। এবার আসো পরেরটা, নো সুনার হ্যাড দ্য টিচার। এখানে হ্যাড আছে, এরপরে সাবজেক্ট আছে, এখানে কি হবে ভাইয়া? মেইন ভার্ব হবে। আর হ্যাডের পরে যে মেইন ভার্বটা হয় সেটা হবে বি3। সেটা হবে কি ভাইয়া? বি3, কারণ আমরা জানি হ্যাভিং ভার্বের পরে বি3 হয়, তাই তো? এবার আসো, তাহলে হচ্ছে কি, যেহেতু বি3 আমরা খুঁজবো, কাকে খুঁজবো? বি3 খুঁজবো, তার মানে ইন্টার্ড। কি হবে? এন্টার্ড। আরো কিছু কোয়েশ্চেন আমরা দেখি। এখানে আমরা বলছিলাম, আমি আবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। হার্ডলি হেড আছে। কি আছে ভাইয়া? হার্ডলি হেড। তো হার্ডলি হেড থাকলে আমরা বলছিলাম হোয়েন হয়। কি হয়? হোয়েন হয়। আর স্কার্সলি হ্যাড অথবা হচ্ছে যে নো সুনার হেড থাকলে আমাদের অন্য একটা বসে, যেমন স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে হোয়েন অথবা বিফোর হয়। আর নো সুনার হেড থাকলে কি হয়? দেন হয়। তার মানে এখানে TSAN দেন আছে, তার মানে এখানে আমাদের নো সুনার নাই কিন্তু, এই জন্য দেনটা নিব না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ডলি হেড আছে, এই জন্য সরাসরি আমরা কাকে দিয়ে দিব? হোয়েনকে দিয়ে দিব। আর আফটার যেহেতু হচ্ছে না, আফটারটা কি বাদ। আর এখানে দ্য বেল রিং আছে, কিন্তু এখানে কোরিলেটিভ কনজাংশন নাই। যেহেতু কনজাংশনটা নাই, দ্যাট মিনস এটা কি? ভুল। তার মানে আমাদের অ্যান্সার হবে কি? এ। এবার আসো পরেরটা, পরেরটা একটু খেয়াল করি। পরেরটা দেখো, স্কার্সলি হেড আছে। কি আছে? স্কার্সলি হেড। তো স্কার্সলি হেডের ক্ষেত্রে আমরা বলছিলাম যে হোয়েন অথবা বিফোর হয়। হোয়েন অথবা কি হচ্ছে? বিফোর হচ্ছে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো অপশনেই কিন্তু বিফোর নাই, জাস্ট একটা অপশনই আছে, সেটা হচ্ছে কি? হোয়েন। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? সি হবে। ডান। অ্যান্ড দ্য লাস্ট, হার্ডলি হেড। হার্ডলি হেডের ক্ষেত্রে আমরা বলছিলাম হোয়েন হয়, এবং এরপরে যে জিনিসটা হয় আমাদের পাস্ট হবে। কি হবে? পাস্ট হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে স্টার্ট হবে না, প্রেজেন্ট ফর্ম হবে না, মানে বেস ফর্ম হবে না, উইল স্টার্টেড ফিউচার হবে না। আর উইল এর পরে কখন স্টার্টেড হয় না, বি2 হয় না, স্টার্টিং হয় না, অ্যান্ড দেন হচ্ছে স্টার্টেড। কি হবে ভাইয়া? স্টার্টেড। হ্যাঁ, এবার আসো সবাই একটু খাতা কলম রেডি করো। আমরা হচ্ছে আরেকটা ফাইল পড়বো, এই ফাইলটা একটু সবাই মনোযোগ দিবে। নিয়ম সেটা হচ্ছে আফটার এবং বিফোরের। আফটার এবং বিফোর। সো এটা দিয়ে যেহেতু প্রশ্ন হয়,
আমার মনে হয় যে তোমরা এখানে যারা আছো সবাই একটু মনোযোগ দিতে হবে। অনেক প্রশ্ন এসেছে, এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্ন এসেছে এই টপিক থেকে। তো আফটার এবং বিফোরের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলি, ধরো অতীতকালে আমরা দুইটা ঘটনাকে কি করব, প্রকাশ করব, অথবা এটা এরকম হয় যে দুইটা ঘটনা কি ছিল, অতীতে ছিল, এখন আমরা হচ্ছে কোনটাকে একসাথে তো আর দুইটা সেন্টেন্স বলা যাবে না, ঠিক আছে। এখন এটা বলার জন্য হচ্ছে যে আরেকজন মানুষ নিয়ে আসতে হবে, যে একই সময়ে দুইটা কাজকে কি একসাথে বলবে। সো এটা তো এক মুখে বলা সম্ভব না, এটা দুইটা মুখ লাগবে, আর দুইটা মুখ তো এটা ভেজাল হয়ে যায়। একই কথা দুইজন মানে একসাথে দাঁড়িয়ে যখন দুইজন কথা বলবে তখন আলটিমেটলি কি বিশৃঙ্খলা হবে। সো এই জায়গাটা একটু বেসিক বুঝো। নর্মালি আমরা কি ইউজ করে থাকি, দুইটা অতীতকালের ঘটনাকে আমরা যদি একসাথে একটা সেন্টেন্সে নিয়ে আসি, বা দুইটা ক্লজকে যখন অতীতকালের দুইটা ক্লজকে আমরা একসাথে নিয়ে আসি, তখন এই জায়গাটায় আমরা আফটার এবং কি বিফোর ইউজ করি। আমরা আফটার এবং কি ইউজ করি, বিফোর ইউজ করি। ওকে, তার মানে যদি আমি এভাবে বলি, হ্যাঁ তোমাদের এতে, হ্যাঁ তার মানে যদি আমি বলি আমি বই মেলায় গিয়েছিলাম, তিনি আমাকে একটা বই দিয়েছেন বা বই দিয়েছিলেন, বিষয়টা বুঝো। আমি বই মেলায় গিয়েছিলাম, তিনি আমাকে একটা বই দিয়েছিলেন, দুইটা কথাই কি ভাইয়া, পাস্টের। আমি বই মেলায় গিয়েছিলাম, তিনি আমাকে বই দিয়েছিলেন, ঠিক আছে। তার মানে যদি আমরা এরকম ভাবে প্রকাশ করতে যাই তাহলে কি হয়, যেমন আমরা যদি এইভাবে বলি যে দুইটাই অতীতকালের ঘটনা, কিন্তু এখন কোনটাকে আগে নিব কোনটাকে পরে নিব। সো এই ক্ষেত্রে আমরা আফটার এবং বিফোর ইউজ করে থাকি। সো আমি এই স্ট্রাকচারটা কি তোমাদেরকে দেখাচ্ছি, দেন হচ্ছে যে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা আসো, সেটা হচ্ছে আফটার অর্থ পরে। একটু নর্মালি চিন্তা করো, আফটার অর্থ কি পরে, আর বিফোর মানে কি পূর্বে। সো আফটার বিফোরের নিয়মটা আমরা অনেকেই ভুলে যাই, এই কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে কয়েকদিন মনে থাকলে পরে মনে থাকে না। সো এটা আমি এইভাবে মনে রাখবো, তুমি পাস্ট পারফেক্ট, যেহেতু অতীতের ঘটনা, তোমার মাথায় রাখো পাস্ট পারফেক্ট, তোমার মাথায় কি পাস্ট পারফেক্ট। এখন আসো, আফটার অর্থ কি পরে, আফটার অর্থ কি পরে, পরে পাস্ট পারফেক্ট হবে, পরে কি হবে পাস্ট পারফেক্ট, কারণ তুমি বেসটা ধরছো কাকে, পাস্ট পারফেক্টে। তাহলে তোমার মাথায় রাখো আফটার অর্থ কি পরে, তার মানে পরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, পরে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। এবার আসো, বিফোর মানে কি পূর্বে, বিফোর মানে কি পূর্বে, তার মানে তোমার মাথায় রাখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে কি ভাইয়া পাস্ট পারফেক্ট। তাহলে কিন্তু তুমি জাস্ট পাস্ট পারফেক্ট মনে রাখলেই তোমার এটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তার মানে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। দেখো স্ট্রাকচারটা তুমি কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে। ওকে, এবার আসো, যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, তাহলে আমরা বাংলায় বলতে পারি যেটা আগে ঘটবে সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। এখানে বিফোর দিয়ে, মানে বিফোর পূর্বে, পূর্বে হচ্ছে কি পাস্ট পারফেক্ট। ওকে, এবার আসো পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তার মানে এই ক্ষেত্রে আমাদের মাথায় খুব সুন্দরভাবে স্ট্রাকচারটা আশা করি সেট হয়ে গিয়েছে, যে পাস্ট পারফেক্ট কখন, আফটার অর্থ পরে, পরে হবে পাস্ট পারফেক্ট, বিফোর অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো আসো আমরা একটু দেখি, এখানে দেখো বিফোর আছে, কি আছে ভাইয়া বিফোর, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আগে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে রাইট আর রাইট কি থাকবে, হবে না, এখানে হবে হ্যাড রিটেন। কি হয়ে যায় ভাইয়া, হ্যাড রিটেন। তার মানে দেখো এই ভার্বটা আর কি থাকবে না, রাইট থাকবে না, তখন হয়ে যাবে হ্যাড রিটেন, তখন কি হয়ে যাবে হ্যাড রিটেন। আবার দেখো এই ক্ষেত্রে এটাতে কি আছে ভাইয়া, বিফোর আছে। তাহলে বিফোরের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব, এটা পাস্ট ইনডিফিনিট হবে, এটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে আমরা কি উড ডু না দিয়ে কি দিব, হি হ্যাড ডান। কি দেব ভাইয়া, হি হ্যাড ডান। এবার আসো পরেরটা, মাই ফ্রেন্ড হ্যাড লেফট। বিফোর আছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হয়ে যাবে কেম হয়ে যাবে। দেখো কি আছে, কেম আছে। এবার আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোর আছে, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে, তাহলে যে লুক ভার্বটা আছে এটা হচ্ছে কি হ্যাড বিন লুকিং, ঠিক আছে। দ্যাট মিনস ঠিক আছে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস কি বি থ্রি। আচ্ছা এবার আসো, আই কেম হোম আফটার, আফটারের পরে কে বসবে, পাস্ট পারফেক্ট বসবে। তাহলে এখানে দেখো দ্য রেইন স্টপ আছে, তারপর স্টপ যেহেতু আছে এটা হয়ে যাবে কি হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড স্টপড। কি হয়েছে ভাইয়া, হ্যাড স্টপড। এবার আসো আমরা কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করি, সবাই একটু কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। এবার আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোর আসছে, কি আছে ভাইয়া বিফোর। তাহলে বিফোরের পূর্বে কে বসবে, পাস্ট পারফেক্ট বসবে,
আর পরে কি হবে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে হ্যাড রিটায়ার্ড হবে না, হ্যাজ রিটায়ার্ড হবে না, উইল বি রিটায়ার্ড হবে না, কি হবে ভাইয়া শুধু রিটায়ার্ড হবে, শুধু কি হবে রিটায়ার্ড হবে। তারপরে পরেটা দেখো বিফোর আছে, কি আছে বিফোর, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয় কিন্তু আগে কিন্তু কি হয়ে যায় পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি আমরা জানি, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে কি হ্যাড স্টার্টেড। ওকে, এরপর আসো পরেরটা। এখানে এই জায়গাটায় একটু নিয়মটা একটু চেঞ্জ দেখো, আমি যে কোশ্চেনটা এখানে দেওয়া বিফোরটা কিন্তু দেখো এখানে কি নাই মাঝে নেই, বিফোরটা কি মাঝে নেই, এটা হচ্ছে সবার শুরুতে, এটা সবার কি আছে শুরুতে আছে। এই ক্ষেত্রে একটু মাথায় রাখবা, আমরা পড়ছি না ভাইয়া বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, তুমি এখানে পাস্ট ইনডিফিনিটি বসাবা, বাট এই যে এই জায়গাটা দেখো এই ক্লজটা কিন্তু হ্যাড প্লাস এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি হ্যাড, এই জায়গাটা আমরা একটু খেয়াল করতেছি যে তোমরা হ্যাঁ অনেকেই অনেকভাবে আনসার দিচ্ছে, হ্যাড লিভড হবে কিন্তু এটা হ্যাড লিভড হবে, এই ডিটা উঠে নাই ভাইয়া, ডিটা উঠে নাই, ইথেনিক গ্রুপস হ্যাড লিভড দেয়ার, তার মানে এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড লিভড আছে, তার মানে খুব সহজেই আমরা বুঝতে পারি যদি এটা আমরা সামনে বসায় দিই তাহলে তো পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই না ভাই, তাইলে কি হয়ে যায় পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে পাস্ট পারফেক্ট যেহেতু হয়ে যায় তার মানে এখানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট পরে কি পাস্ট ইনডিফিনিট, তুমি খালি কি বসায় দিবা পাস্ট ইনডিফিনিট বসায় দিবা, শেষ। বিষয়টা কি বোঝা গেছে ভাই? ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। পরেরটা খেয়াল করো, সেটা হচ্ছে শি টোল্ড মি, টোল্ড মি হিজ নেম আফটার, আফটার আফটার আগে পাস্ট ইনডিফিনিট পরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট, পরে কি পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট দেখতে পাচ্ছি কি আছে ভাইয়া হ্যাড লেফট, কি আছে হ্যাড লেফট। এবার আসো পরেরটা, দ্য মিটিং আফটার আছে, কি আছে এখানে আফটার, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে আর আগে কি হবে পাস্ট ইনডিফিনিট হবে। তো আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় এখানে হ্যাজ বিগিন হবে না, হ্যাজ বিগান হবে না, বিগিনস হবে না, অ্যান্সার হবে কি বিগান। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।